আমি নাজিফা ইবনাত জয়া। আমি এবার ক্লাস 3 তে উঠেছি। আজকের এই সুন্দর ঈদপূর্ণ মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে একসাথে হয়েছি। এবার আমি 28টি রোজা করেছি। 2টি রোজা বাদ দিয়েছে আমার অসুস্থতার জন্য। এর পরের বার সব রোজা করবো ইনশাআল্লাহ। এবার আমরা ঢাকায় ঈদ করেছি, দাদু বাড়িতে যেতে পারিনি। যতই ঈদের দিন সামনে এগিয়ে আসছিল, আমার মন ততই খারাপ হচ্ছিল। চাঁদ রাত্রে আমি আমার বাবার সাথে চাঁদ দেখতে ছাদে গিয়েছিলাম, কিন্তু আমি কোনো চাঁদই দেখতে পাইনি। বাসায় এসে আমাদের ফ্ল্যাটের একটা বড় আপুর বাসায় মেহেদি উৎসব হচ্ছিল। ফ্ল্যাটের সব ছোট বাচ্চারা ওখানে অনেক মজা করে মেহেদি দিয়েছিল, আমিও গিয়েছিলাম। ওখানে গিয়ে আমার মন অনেক ভালো হয়ে গেল। আপু অনেক সুন্দর করে মেহেদি দিল। রাত্রেবেলা আমার ঘুম শুধু ভেঙে যাচ্ছিল আমার মেহেদিতে রং এসেছে নাকি সেটা দেখার জন্য। ঈদের দিন সকালে আমি আমার বাবার সাথে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম। ঈদের নামাজ পড়ে এসে আমি আমার দাদু দাদির সাথে ভিডিও কলে কথা বলেছিলাম। আমার দাদু আমাকে ভিডিও কলে 500 টাকা সালামি দেখিয়ে বলেছিল, তুমি যখন এর পরে দিতে আসবে 2 সালামি একসাথে নিবে। এবার আমার ঈদের সালামি হয়েছে 2300 টাকা। ঈদের দিন আমার আম্মু রান্না করেছিল খিচুড়ি, পোলাও, রোস্ট, মুরগির মাংস, গরুর মাংস, রেশমি কাবাব, কাবাব, পাস্তা। ডেজার্টের মধ্যে ছিল 3 রকমের সেমাই, পায়েস, পুডিং এবং আমার প্রিয় ডোনাট। কিন্তু আমি বেশি খেতে পারিনি। খাওয়ার সময় শুধু আমার মনে হচ্ছিল যে আমি রোজা আছি। খাওয়া দাওয়া শেষ করে আমার মা আমাকে ঈদের জামা পরে অনেক সুন্দর করে সাজিয়ে দিল। তারপর আমি আমার বাবার সাথে সেজা আপুদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেল। দেখলাম যে আমার ফ্রেন্ড মাসিয়াত, মাহিলা, মুয়াজ ভাইয়া, কাউসিফ ভাইয়া, সেজা আপু, রোজা, তাকু আপু, জাওয়ান, আফিফা, আমরা ওখানে অনেক মজা করে খেললাম। তারপর আমরা আবার আমাদের বাসায় খেললাম। আমরা অনেক মজা করে খেললাম, খাওয়া দাওয়া করলাম। আমাদের বাসার সামনে একটি মাঠ আছে, আমরা আবার ওখানে খেললাম বিকেল পর্যন্ত। মাসিয়াতকে ওর বাসায় দিয়ে আমরা সবার বাসায় চলে গেলাম। মাগরিবের সময় নামাজ পড়ে মাসিয়াতের বাসায় দাওয়াত ছিল, আমরা ওখানে গিয়েছিলাম। ওখানে আমরা অনেক মজা করে খেলেছি। আন্টি অনেক মজা করে রান্না করেছিল। আন্টির হাতে রান্না খেতে খুবই মজা। এটা একটা পাম, এটা আমার খাওয়া দাওয়া করে আমাদের বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। আমি কখনোই এত রাত করে রান্না বলতে ভালো হয় না সবাই। ঈদের অভিজ্ঞতা কতটা খারাপ না, গ্রামের ঈদেও মজা আছে, ঢাকার ঈদেও মজা আছে, মানেই মজা। ধন্যবাদ। কিন্তু আমার ঈদের ছুটিটা বেশি একটা ভালো কাটেনি। স্যারেরা লম্বা ছুটি দিয়েছে, লম্বা ছুটির সাথে লম্বা পড়াও দিয়েছে। বান্ধবীরা একটু এখন স্টেজে ডেকে দিচ্ছি আর আমার মা সেগুলো দেখে বলে, হ্যাঁ তুই একাই দেখিস না, পড়া জোর সবাই লেখা জমা দেয়। আমি তো বুঝলাম না, আমি কি কারো পড়ালেখা চুরি করেছি, বই খাতা চুরি করেছি যে আমার মা আমাকে পড়া চোর বলে? এর দায়িত্ব স্যারেদের। স্যারেরা অনেক করে পড়া দেয়, তাই স্যারেদের কাছে আমার একটা অনুরোধ, স্যারেরা যাতে এর পরে ঈদের ছুটিতে কম করে হোমওয়ার্ক দেয়। মাদ্রাসা খোলা থাকলে তো সবসময় পড়ি, আবার যদি মাদ্রাসা বন্ধ দিলেও স্যারেরা পড়া দেয়, তাহলে কি মন ভালো থাকে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।